রাজ্যের অন্যান্য 5 কেন্দ্রের সঙ্গে বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রেও চলছে ভোটদান। সকাল 7টা থেকে বঙ্গাইগাঁওয়ের মোট 246টি ভোট কেন্দ্রে শুরু হয়েছে ভোটদান পর্ব। এনে বিস্তারিত জানবো, সরাসরি ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক নন্দী। সৌভিক, কত শতাংশ ভোট পড়েছে, কি আপডেট? হ্যাঁ রূপা, বর্তমান বঙ্গাইগাঁওয়ে কিন্তু 3টার সময় যেটা আপডেট পাওয়া গেল, 3টার সময় আপডেটে দেওয়ার মোটামুটি 3টার সময় পর্যন্ত কিন্তু 66.94% কিন্তু ইতিমধ্যে ভোটদান প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে। বঙ্গাইগাঁওয়ের বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং হাতে আরো 1 ঘন্টার যেহেতু রয়েছে, আমরা সেটাই আশা করছি এই শতাংশের হারটা আরো কিছু পরিমাণে বাড়বে। কিন্তু আরো একটা কথা বলতে হবে যে এবার কিন্তু উপনির্বাচন নিয়ে জনসাধারণের মাঝখানে তেমন একটা উৎসাহ কোথাও দেখা যাচ্ছে না। উপনির্বাচন নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে আশাবাদী ছিল বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু তারা কিন্তু জনসাধারণ থেকে সেই সহারি পাচ্ছে না যেটা তারা ভেবেছিল। বিভিন্ন ভোট কেন্দ্রে কিন্তু আমরা ইতিমধ্যে সকাল থেকে নিউজ দিচ্ছি, সেখানে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে সেরকম কোনো ধরনের ভিড় নেই। জনসাধারণ কিন্তু এইবার নির্বাচনে ভোটদান করার জন্য তারা কিন্তু বেরিয়ে আসেনি, যেটা কিন্তু খুব একটা চিন্তনীয় বিষয়। বঙ্গাইগাঁওয়ে কিন্তু এই ধরনের পরিস্থিতি আমরা আগে কখনো দেখিনি। এটা কিন্তু বঙ্গাইগাঁওয়ের জন্য নতুন একটা পরিস্থিতির আমরা সম্মুখীন হলাম। আরো একটা কথা বলতে হবে যে যদি ভোটদানের শতাংশ কম থাকে তাহলে কিন্তু অগপ প্রার্থী দীপ্তিময় চৌধুরীর জন্য একটা যথেষ্ট বড় চ্যালেঞ্জ হবে। কারণ কি, দীপ্তিময় চৌধুরীর যদি বঙ্গাইগাঁওয়ের ভোটদানের সংখ্যা কম থাকে তাহলে কংগ্রেস প্রার্থী ব্রজেনজিৎ সিংহর জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। কারণ কি, বঙ্গাইগাঁওয়ে যেহেতু মাইনরিটি ভোট, গ্রামাঞ্চলের মাইনরিটি ভোট যথেষ্ট পরিমাণে রয়েছে, প্রায় 30,000-এর উপরে মাইনরিটি ভোট রয়েছে, তাহলে কিন্তু সেই ভোটগুলোতে সরাসরি কংগ্রেস দলে পড়বে এবং যেটা কিন্তু কংগ্রেস দলকে আগামী দিনে সাহায্য করবে বলে আমরা কিন্তু ইতিমধ্যে ধারণা করতে পারছি। রূপা, ধন্যবাদ।